সবুজ শ্যামলা গ্রামে মা বাবার সাথে থাকত আয়েশা। আয়েশা খুব মেধাবী হলেও তার একটা নেশা ছিল। সে সারা দিন রূপকথার কাল্পনিক গল্পে ডুবে থাকত। বিশেষ করে আলাদিনের চেরাগ আর উড়ন্ত জাদুর পাটির গল্প তাকে খুব রোমাঞ্চ দিত। সে ভাবত, ইস, আমার যদি এমন একটা জাদুর পাটি থাকত তবে আমি সারা পৃথিবী ঘুরে বেড়াতাম। এই গল্পের নেশায় পড়ে সে পড়াশোনা আর নামাজ কালামে ফাঁকি দিতে শুরু করল। তার মা তাকে অনেক বোঝাতেন, কিন্তু আয়েশার মন পড়ে থাকত সেই কল্পনার জগতে। একদিন আয়েশার বড় ভাই সাদমান শহর থেকে বাড়িতে এলো। সাদমান খুব ধার্মিক এবং সচেতন ছেলে। বোনকে গল্পের বইয়ে মগ্ন দেখে সে বলল, আয়েশা, এসব কাল্পনিক গল্প পড়ে সময় নষ্ট করো না। রূপকথা শুধু মনের আনন্দ দেয়, কিন্তু আমাদের সঠিক পথ দেখায় ইসলাম। তুমি বরং সাহাবীদের বীরত্বের গল্প পড়ো। সেগুলো যেমন রোমাঞ্চকর তেমনই শিক্ষণীয়। আয়েশা ভাইয়ের কথা শুনে বলল, ভাইয়া, রূপকথার মতো কি বাস্তবে কিছু হয়? আমার যদি একটা জাদুর পাটি থাকত তবে আমি কত কিছু করতে পারতাম। সাদমান দীর্ঘশ্বাস ফেলে তাকে বাস্তবমুখী হওয়ার পরামর্শ দিয়ে নিজের কাজে চলে গেল। সেদিন রাতে আয়েশা এক অদ্ভুত স্বপ্ন দেখল। স্বপ্নে তার ঘরের জানালা দিয়ে এক নুরানি বৃদ্ধ লোক প্রবেশ করলেন। আয়েশা ভয় পেয়ে গেল, কিন্তু বৃদ্ধ লোকটি স্মিত হেসে বললেন, ভয় পেও না আয়েশা, আমি স্বপ্নপুরী দাদু। তুমি জাদুর পাটি চেয়েছিলে না? এই নাও, তোমার জন্য এক অলৌকিক জায়নামাজ। আয়েশা অবাক হয়ে দেখল দাদুর হাতে একটি উজ্জ্বল কারুকাজ করা জায়নামাজ। দাদু শর্ত দিলেন, এই জায়নামাজ তোমাকে যেখানে খুশি নিয়ে যাবে, তোমার যা ইচ্ছা পূরণ করবে। কিন্তু একটা কঠিন শর্ত আছে, প্রতি ওয়াক্তের নামাজ তোমাকে সময় মতো আদায় করতে হবে। যদি নামাজ কাজা করো আর জায়নামাজের কাছে কিছু চাও, তবে এই জায়নামাজ বিষধর সাপে পরিণত হয়ে তোমাকে দংশন করবে। আয়েশা খুশিতে রাজি হয়ে গেল। স্বপ্নেই সে ফজরের নামাজ পড়ে জায়নামাজকে বলল, আমাকে এক থালা সুস্বাদু নাস্তা দাও। মুহূর্তেই তার সামনে গরম নাস্তা হাজির হল। এরপর সে তার ভাই সাদমানকে সাথে নিয়ে জায়নামাজে চড়ে উড়াল দিল আকাশে। নীল মেঘের বুক চিরে তারা সোজা পৌঁছে গেল পবিত্র মক্কা নগরীতে। সেখানে কাবা শরীফ তাওয়াফ করার দৃশ্য দেখে আয়েশার দু চোখ জুড়িয়ে গেল। কিন্তু বাড়ি ফেরার পর অলসতার কারণে আয়েশা জোহরের নামাজ না পড়েই জায়নামাজকে নাস্তা দেওয়ার হুকুম করল। অমনি শুরু হলো প্রলয়। সুন্দর জায়নামাজটা মুহূর্তে এক বিশাল ফনাতোলা কালনাগিনী সাপে পরিণত হল এবং আয়েশাকে তাড়া করল। আয়েশা প্রাণ ভয়ে চিৎকার করতে লাগল, বাঁচাও, বাঁচাও, আমি আর নামাজ কাজা করব না। নিজের চিৎকারে আয়েশার ঘুম ভেঙে গেল। সে দেখল তার মাথার কাছে মা আর ভাই সাদমান বসে আছেন। আয়েশা বুঝতে পারল এটা একটা সতর্কতামূলক স্বপ্ন ছিল। সে কাঁদতে কাঁদতে সাদমানকে সব কথা খুলে বলল। সাদমান তাকে সান্ত্বনা দিয়ে বলল, বোন, কাল্পনিক রূপকথা আমাদের বিপথে নিয়ে যায়, কিন্তু ইসলামের নিয়ম মেনে চললে আল্লাহ আমাদের জীবনে এর চেয়েও বেশি বরকত দান করবেন। সেই দিনের পর থেকে আয়েশা আর কখনো নামাজ কাজা করে না। সে এখন রূপকথার বই সরিয়ে রেখে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের জীবনী পড়ে। এখন সে বুঝতে পেরেছে, কল্পনার রঙিন দুনিয়ার চেয়ে সত্য ও সুন্দরের পথে চলাই জীবনের আসল সার্থকতা। কাল্পনিক গল্পের মোহে পড়ে নিজের আবশ্যিক কর্তব্য যেমন নামাজ পড়াশোনা অবহেলা করা উচিত নয়। ইসলামের শিক্ষাই মানুষকে প্রকৃত সাফল্যের পথ দেখায়।